যেভাবে কিছু গুন্ডা বাহিনী এই মালকাকে ঘিরে রেখেছিল, আমরা শত চেষ্টা থাকা পরেও মালকা ইউনিয়নের কথা আসতে পারি নাই। এই এলাকা সহ আশপাশে কিছু সন্ত্রাসী চেয়ারম্যানের চেয়ার দখল করে এই এলাকাকে এক চাঁদাবাদের অভয়ারণ্যে সৃষ্টি করেছিল। আপনারা দেখেছেন এই এলাকায় যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, এই মালকা, চিনামুড়া, চক্রতলা এবং আশপাশের যে এলাকায় ভোটার ভোট দিতে যাওয়ার পরেও মানুষের ভোটের অধিকার এই খুনি হাসিনার প্রেতাত্মারা কেড়ে নিয়েছিল। আমরা বলতে চাই, এই মালকা ইউনিয়ন যে বিএনপির ঘাঁটি, আজকে ইফতার মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রমাণ করেছেন মালকা ইউনিয়নের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি। মালকা ইউনিয়নের মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের ঘাঁটি। মালকা ইউনিয়নের মাটি ধানের শীষের ঘাঁটি, ঠিক কিনা? কিন্তু আপনারা এই খুনি হাসিনার প্রেতাত্মাদের সন্ত্রাসীদের কারণে ঘর থেকে বেরোতে পারেন নাই। অনেকে ভুট্টে খেতে থেকেছেন, অনেকে ঢাকায় পালিয়েছিলেন, অনেকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন এই খুনি হাসিনার প্রেতাত্মাদের কারণে। আলহামদুলিল্লাহ বলি, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা তার বোন নিয়ে যেভাবে পালিয়ে গিয়েছে, এই মালকা গরুদপুর এলাকার কয়েক কোটি সন্ত্রাসীরাও বোরখা পরে দাউদকান্দির এলাকা থেকে পালিয়ে গিয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যখন আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব সহ কানাছোয়া যাওয়ার সময় সেই পালের বাজারে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হলাম, কানাছোয়ায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে হত্যার উদ্দেশ্যে গুলি করলো, ওই সকল সন্ত্রাসীরা এখনো কিভাবে ঘুরে বেড়ায় আমার প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে। আমার প্রশ্ন, মাদকাসক্ত চেয়ারম্যানরা কিভাবে এলাকায় ঘুরে বেড়ায় আমার প্রশ্ন এই স্থানীয় প্রশাসনের কাছে। আজকে আপনাদের বলতে চাই, এই যে হত্যা হয়েছে, রিফাত বাবু হত্যা হয়েছে, এই মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এই স্থানীয় প্রশাসন আসলে কি জনগণের প্রশাসন কিনা প্রশ্ন। আমরা বলতে চাই, আজকে স্থানীয় প্রশাসনে আওয়ামী লীগের নেতা এখনো ঘাপটি মেরে বসে আছে, শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ করার কারণে। সেই সময়ে তারা বিভিন্ন জায়গায় বিসিএস দিয়ে বিভিন্ন জায়গায় তারা বসেছিল, এখনো এই আওয়ামী প্রেতাত্মারা, হাসিনার প্রেতাত্মারা বসে আছে। অনতি বিলম্বে এই সকল স্থানীয় প্রশাসনের লোকজনকে বরখাস্ত করতে হবে। আমরা বলতে চাই, জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই, আমরা এলাকায় মানুষ ভোট দিতে পারি নাই, স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হয়েছে, এই ভোটের অধিকার আমাদের লাভকে ফিরিয়ে দিতে হবে। আপনারা ভোট দিতে চান? আপনাদের যে 4টি কেন্দ্র, সেই কেন্দ্রে বিগত সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যতবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে সময় পাস করে ভোট চোরদের অত্যাচারের কারণে ভোট দিতে পারে নাই। আপনারা জানেন, আমার আপনার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের যিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশের, তিনি 21 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। শুনেছেন কিনা? সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে, প্রধানমন্ত্রী হন, তার সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হতে হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে, যুব সমাজের উন্নয়নের জন্য, গ্রাম বাংলার মানুষের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যে খাওয়ানোর কর্মসূচি, সেটি আবার জনগণের মধ্যে ফিরিয়ে আনার জন্য 31 দফা দিয়েছেন সংস্কার প্রস্তাব রাষ্ট্র মেরামতের।
তাই আজকে যে কমিশন, সংস্কার কমিশন গঠন হয়েছে, আমরা বলতে চাই এই কমিশন যত কিছুই সংস্কারের নামে বলুক, কিন্তু একটি নির্বাচন ব্যাহত হতে পারে না। অনতিবিলম্বে জনগণের যে অধিকার খুনি হাসিনা চুরি করে নিয়ে গেছে, সেই অধিকার, ভোটের অধিকার আমরা ফেরত চাই। ভোটের অধিকার ফেরত দিতে হবে। আর দুটা বিষয় বলতে চাই। আপনারা শুনেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের যিনি নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তিনি একটা কথা পরিষ্কার বলেছিলেন যে আমাদের দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধ করে, কোন ধরনের চাঁদাবাজি করে, কোন ধরনের জায়গা লুট করে, কোন ধরনের অস্ত্রবাজি করে, যেই অপকর্ম করা হোক না কেন, তাকে সরাসরি পুলিশের কাছে তুলে দিতে বলেছিলেন। ঠিক না? কয়েকদিন আগে কুমিল্লায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ পরিষ্কার বলেছেন, 10 দিনের মধ্যে যারা আপনাদের এই মালকা সহ সারা ভারতকেন্দ্রিক সারা বাংলাদেশে যারা বিএনপির নাম ব্যবহার করে, কিছু সন্ত্রাসী মহল যারা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছে, তাদের নাম কেন্দ্রে দেওয়ার জন্য, যদি আমাদের নেতারা জেনে শুনে খাতির করার জন্য পাশের লোক, নিজের লোক, বন্ধু বান্ধব অপকর্ম করছে, যদি নাম না দেন, তাহলে যে দায়িত্বপ্রাপ্ত নেতারা নাম দিবেন না, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এসেছে। আরেকটা কথা 5 তারিখের পরে বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্ব ওয়ার্ড কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি, এই সকল কমিটিতে কোন ধরনের আওয়ামী লীগের কোন ব্যক্তিকে রাখা যাবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এখনো অনেক জায়গায় শুনি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখি আমাদের বিএনপির দলে কিছু কিছু আওয়ামী লীগের লোক ঢোকার জন্য আমাদের কিছু নেতারা চেষ্টা করে। সাবধান করে বলে দিতে চাই, এবার আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠোর। যদি এই ধরনের অভিযোগ আসে, কোন আওয়ামী লীগের কোন লোককে, একজন ক্ষুদ্র ব্যক্তি, আওয়ামী লীগের সর্বনিম্ন সদস্য যদি বিএনপির